শ্রীমতী রাধারানী চলে গেলেন। সবাই মিলে গিয়ে সেই প্রভাসের তীরে দাঁড়িয়েছে। মা যশোমতী, নন্দ মহারাজা, সখা সখী সবাই মিলে দাঁড়িয়েছে। কেউ ডাকে হা কানাই প্রাণ কামাই বলে, কেউ ডাকে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে। আর দুয়ারে দাঁড়িয়ে যশোমতী মা ডাক দিয়েছে, গোপাল আমি তোর মা, গোপাল। যেই না গোপাল গোপাল বলে ডাক দিয়েছে, ভগবান কৃষ্ণ কি আর থাকতে পারে গো? ছুটে আসছে মায়ের কাছে। মায়ের বড় আনন্দ, গোপাল আমার কোলে বসলে সবাই বলবে গোপালের মা যশোমতী। এবার সেই গোপাল যখনই ছুটতে ছুটতে আসছে, আর এদিকে দুয়ারে দাঁড়িয়েছিল মাগো প্রহরী। যখনই দেখেছে মা যশোমতী চিৎকার করে ডাক দিয়েছে গোপাল, সঙ্গে সঙ্গে বলে এখানে গোপাল নামে কেউ থাকে না। যিনি থাকেন তিনি হলেন আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র। যতবার গোপাল গোপাল বলছি, ওই দাড়ি মায়ের কৃষ্ণ দেশে প্রহারের পর প্রহার, প্রহারের পর প্রহার, প্রহারের পর প্রহার। দুলার মধ্যে লুটিয়ে পড়েছে মা। দুয়ারে দুলার মধ্যে গড়াগড়ি দেয় আর চিৎকার করে ডাকে গোপাল একবার আমার কাছে আয় বাবা, তুই যে আমার লোকে কত আশা নিয়ে এসেছি, তোকে একবার আমার কাছে গোপাল রে। সারা দে গোপাল, সারা দে গোপাল হে, সারা দে গোপাল, সারা দে গোপাল, সারা দে গোপাল, সারা দে। অভাগিনী মাঝে তো পুকারে কাঁদে রে, অভাগিনী মাঝে অভাগিনী মাঝে পুকারে কাঁদে, সারা দে গোপাল, সারা দে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। কাঙালি বলে দিবি না সারা, নয়নের মণি যদি নয়ন হারা। গোপাল রে, সারা দে গোপাল, সারা দে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি বাজায় সবারই কানে। বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, বাঁশি বাজায় সবারই
ভগবান কৃষ্ণচন্দ্র ছুটে এসে দাঁড়ির হাত থেকে লাঠিটা কেড়ে নিয়ে বলছে, দাঁড়ি তুই আমার মাকে করলি বেত্রাঘাত। যেই না দাঁড়িকে বেত্রাঘাত করতে যাবে তখনই মা বলে উঠলো, আমি মরিনি। হামাগুড়ি দিতে দিতে উঠছে মা, গোপালের হাত থেকে লাঠিটা কেড়ে নিয়ে বলছে, গোপাল রে, দাড়ি যদি আমাকে বেত্রাঘাত না করতো তুই কি অমন করে মা বলে ডেকে ছুটে আসতিস বাবা? আয় নীলমণি আয় আমার কাছে আয়। মায়ের মনে আনন্দ, গোপাল আমার কোলে বসবে। সেই গোপাল ছুটে গিয়ে যখনই ওই যশোমতী মায়ের কোলে বসতে যাবে, কোথায় ছিল অহংকারী দেবকী মা? ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে হাতটা টেনে ধরে বলে, কৃষ্ণ আমি তোর মা। দেবকী সঙ্গে সঙ্গে বলছে, না আমার আমার। আর ওদিকে যশোমতী দাঁড়িয়ে আছে, বলছে আমার নীলমণি। এবার দেবকী বলছে আমার কৃষ্ণ, আর এদিকে যশোমতী বলছে আমার নীলমণি। এমন সময় দেবতারা বললো, দেখো তোমাদের দুই মাকে পরীক্ষা দিতে হবে। একদিকে মা, আরেকদিকে থাকবে গোপাল, মাঝখানে থাকবে শতবস্ত্র। যে মাই শতবস্ত্র ভেদ করে গোপালের বদলে স্তনদুগ্ধ দেবে সেই হবে গোপালের একমাত্র মা। এবার দেবকী অহংকারে ছুটে গিয়ে বলছে, আমি জন্ম দিয়েছি, আমি গর্ভে ধারণ করেছি, আমি মা হতে পারবো না। অহংকারে গদগদ হয়ে ছুটে গিয়ে বলছে, কৃষ্ণ তুই আমার দুগ্ধ তুই পান করবি, আমি তোকে জন্ম দিয়েছি, নে কৃষ্ণ আমার দুগ্ধ পান কর। গোপাল গোপাল বলি মাতা শতবস্ত্র ভেদে করি গোপালের বদনে স্তনদুগ্ধ না পড়িলা। একটাও বস্ত্র ভেদ করলো না, সেখানে অতগুলো বস্ত্র ভেদ করা তো দূরের কথা। এবার যশোমতী মায়ের কালা, গোপাল যে তোকে জন্ম দিয়েছে সে পারলো না, আমার ঘরে লালন পালন হয়েছিস, আমি পারবো তো? আপন ইচ্ছায় জীব প্রতিবাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাই করে। আমরা আমাদের ইচ্ছা মতো অনেক ইচ্ছা প্রকাশ করি, কিন্তু যখন আমাদের মনের ইচ্ছা আর ভগবানের মনের ইচ্ছা দুটো মিলে এক হবে, তখনই কিন্তু আমাদের মনের বাসনাগুলো পূর্ণতা পাবে। তার আগে নয়। এটা আমার আপনাদের কথা নয়, শাস্ত্রের কথা। এই যে হরিবাসর হচ্ছে, ভাববেন না আপনাদের ইচ্ছে হয়েছে, কমিটি দাদা ভাইদের বাবাদের ইচ্ছে হয়েছে তাই এত সুন্দর হরিবাসর হচ্ছে, তা কিন্তু নয়। আপনারা যেমন চেয়েছেন তেমনি বিগ্রহ চেয়েছেন, ভগবানও চেয়েছেন যে আপনাদের এখানে হরিবাসর হোক, সেই কারণে আজকে এত সুন্দর হরিবাসরটা হচ্ছে। আমি এসেছি, আপনারা এসেছেন। তাই যশোমতী মা বলছে, গোপাল তুই চাইলেই এক ফোঁটা দুগ্ধ পড়বে, আমি অভাগিনী মা রে, কৃপা করে তুই এই অভাগিনী মায়ের এক ফোঁটা দুগ্ধ পান করিস। কান্তি কান্তি ছুটে গিয়ে যশোমতী মা বলছে, গোপাল আমার নীলমণি, গোপাল গোপাল বলি মাতা শতবস্ত্র ভেদে করি গোপালের বদলে স্তনদুগ্ধ পড়িলা।
দুগ্ধ পান করলো, কিন্তু দেবকীর করলো না। কেন করলো না বলবো নাকি এখানে বিশ্রাম দিই? অনেকটা সময় চলে গেল, বুঝতেই পারলাম না। হ্যাঁ, মিলন পরিবার নাকি? হ্যাঁ, ঘুম পাচ্ছে না, বসতে পারছেন না? আমাদের কত কষ্ট হচ্ছে গো। সেই প্রত্যেকদিন চলছে, কত কষ্ট বলুন তো। গাওয়ার থেকে কষ্ট বেশি এই যে জার্নি। হ্যাঁ, গাড়িতে করে এখানে ওখানে সেখানে, শুধুমাত্র আপনাদের কৃপার জন্য। আমাদেরও কষ্ট হয় বাবু, তোমাদের শুধু কষ্ট হয় তা নয়। এই যে কারোর ঘুমানোর মতো ঠিক করে সময় নেই, ঠিক করে খাওয়া দাওয়ার সময় নেই। তো চলুন আমরা ছোট্ট করে একটু আস্বাদন করি। দেবকীর দুগ্ধ পান করলো না, কিন্তু যশোমতীর দুগ্ধ পান করলো। কেন করলো? সেই ত্রেতা যুগে রাম অবতার কালে দেবকী মা ছিল রাজা দশরথের মেজরানী, নাম ছিল কৈকেয়ী। এবার নিজের ছেলে বেঁচে থাকতে, ছেলে যদি কোনো শুভ কাজে ঘরের বাইরে যায়, ছেলেকে বলবেন খোকা, খোকা রে, মায়ের হাতের দুধের পাত্র থেকে একটুকু দুধ তুই পান করে যাব। সেই ছেলে যদি মায়ের হাতের দুধের পাত্র থেকে একটুকু দুগ্ধ পান করে ঘরের বাইরে যায়, জানবেন সেই ছেলের কোনোদিনের জন্য অমঙ্গল আসবে না। আপনারা বলবেন এটা বিশ্বাস করবো কেমন করে? তার দৃষ্টান্ত দেখুন, শাস্ত্রে দিয়ে গেলেন প্রমাণ। রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছেন, মা কৌশল্যা একটা পাত্রে করে দুগ্ধ নিয়ে এসে বলেছিল, রাম, বনবাসে যাচ্ছিস বাবা, এই অভাগিনী মায়ের হাত থেকে এই পাত্র থেকে একটুকু দুগ্ধ তুই পান করে যা, তোর বনবাসের যাত্রাপথ শুভ হবে। যেই না রামচন্দ্র দুগ্ধ পান করতে গেল, কোথায় ছিল অহংকারী কৈকেয়ী মা? ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে ধাক্কা মেরে ফেলে দিল দুধের পাত্র। সেদিনই রামচন্দ্র প্রতিজ্ঞা করেছিল, মা, তুমি আমায় দুগ্ধ পান করতে দিলে না, তোমায় কথা দিলাম তোমার স্তন দুগ্ধ আমি কোনো দিনের জন্য পান করব না। আর এই যে তুমি ধরিত্রীর বুকে ফেললে দুগ্ধটা, মাটির বুকে ফেলে দিলে, যেদিন আসবে কলিযুগ, কোন কাঁসার পাত্র, লোহার পাত্র আমার সেবার পাত্র হবে না, এই মাটির পাত্রই হবে আমার সেবার পাত্র। যারা কোটিপতি, যারা বড়লোক, তারা তো মাগো মহাপ্রভুকে সোনার পাত্রে করে দিতে পারত, কি গো মা, তাই না? অনেক টাকা তো। তথাপি লক্ষ্য করে দেখুন, মহাপ্রভুর ভোগের পাত্র কিন্তু মাটির নকশা। এইবার আপনারা আমায় বলবেন, ত্রেতা যুগের কৈকেয়ী দাপর যুগে দেবকী হয়েছে, তা কৈকেয়ী দুগ্ধ পান করতে দিল না, অপরাধ করলো। সেই অপরাধীর গর্ভে ভগবান কৃষ্ণ এলেন কেন? কৈকেয়ী অপরাধ করলো, কৈকেয়ী দেবকী হলো, তার গর্ভে কৃষ্ণ এলো কেন? তাহলে সে তো অপরাধ করলো, অপরাধীর গর্ভে ভগবান এলো তো। কৈকেয়ী মা যেমন ভুল করেছিল, একটা ভালো কাজও তিনি করেছিলেন। সেই ভালো কাজটা কি? যখন বনবাস থেকে ফিরে এসেছে প্রভু রামচন্দ্র, চারিদিকে খুঁজতে খুঁজতে, ওই কৈকেয়ী মাকে খুঁজছে, চারিদিকে খুঁজতে খুঁজতে একটা ঘরের মধ্যে এসে দেখছে কৈকেয়ী মা লজ্জায় মাথা নিচু করে চুপ করে বসে আছে। প্রভু রামচন্দ্র ছুটে গিয়ে সেই ঘরের মধ্যে প্রবেশ করে পেছন থেকে গলাটা জড়িয়ে ধরে ডাক দিয়েছে, মা, চমকে উঠেছে কৈকেয়ী, রাম এসেছিস বাবা, তোর এত দয়া, তোর এত কৃপা, যে মা তোকে পাঠালো বনবাসে, যে মায়ের জন্য তুই জীবনে এত কষ্ট সহ্য করলি, বনবাস থেকে ফিরে এসে সেই কৈকেয়ী মায়ের গলাটা জড়িয়ে ধরে মা বলে ডাকলে। জানিস খোকা, মাঝে মাঝে মনে হয় রে বাবা, তোর মতো যদি রাম গুণনিধিকে যদি আমি আমার সন্তান রূপে পেতাম, আমার মাতৃত্ব জীবনটাকে আমি ধন্য করতাম। সেদিন কৈকেয়ী মাকে কথা দিয়েছিল, মাগো, তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তনদুগ্ধ কোনোদিন পান করব না। করেছি কি? বংশের কারাগারে যখন এলাম, ঝড় বৃষ্টির রাতে পিতা বসুদেব মাথায় করে গঙ্গা গায়ে দিয়ে আসলো। সেই প্রতিজ্ঞা আমি আজও বজায় রেখেছি। আর এই চিরকাগালিনী, চিরদুঃখিনী যশোমতী মা, যাকে দেখে সবাই ঘৃণায় মুখটা ফিরিয়ে দিচ্ছে, এই মা যে আমার জাতা মা নয়, এই মা হলো আমার ধরা মা।
যে মা নিজের স্তনটা পেটে বন্ধক রেখে অতিথিকে নারায়ণ জ্ঞানের সেবা দিয়েছিল, সেই মায়ের স্তনদুগ্ধ পান করবো না করবো কার? তোমার শুধু জন্ম দিলে হয় না মা, যদি কর্ম না করো। আজকের আনন্দের দিনে তোমরা আনন্দ করো। দেবকীর এতদিনের অহংকার, কৃষ্ণ আমার পুত্র, কৃষ্ণ আমার পুত্র, নিজের ছেলে হওয়া সত্ত্বেও ওই প্রভাসের তীরে সর্বভক্ত পাতালের সবার সামনে দেবকী মায়ের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে জগৎকে দেখিয়ে দিয়ে গেলেন, দেখো জি, আমি কিন্তু আমার মাকেও ছেড়ে দেইনি, মায়ের মনের অহংকার আমি চূর্ণ করেছি। আর তোমরা যারা এমন করে মনের ভেতরে অহংকার করবে, আমিও কিন্তু একটু একটু করে কিছুদিন পরে সেই অহংকারকে চূর্ণ করে দেব। এতদিনের অহংকার আমার পুত্র কৃষ্ণ সব অহংকারকে চূর্ণ বিচূর্ণ করলেন। শ্রীমতী রাধারানী তিনি আজকে কিছুটা দূরে মাথাটি নিচু করে দাঁড়িয়ে আছে, আর মনে মনে ভাবছে, হে গোবিন্দ, জগতে তুমি যে কার বোঝা বড়দার। আমি তোমার রাধারানী, আমি তোমায় এত ভালোবাসি, কিন্তু তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো সেটা আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না। আমি রাধারানী, আমি তোমায় এত ভালোবাসি, কিন্তু তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না। সেই রাধারানী মান করে মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে। আর ভগবান কৃষ্ণচন্দ্র আজ রাধারানীর মান ভাঙাবার জন্য কি করলেন লক্ষ্য করে দেখুন। রাধা কৃষ্ণ এমনি বলে, আনিয়া প্রভাসের রাধার চরণ ধোয়াইল, নিজ পিতবাসী রাধার চরণ মোছালো, খুলিয়া গলার মালা করে করে লীলা। গোবিন্দের সঙ্গে মিলন, সবার সঙ্গে হলো মহামিলন। আপনাদের হরিবাসরে রাধা গোবিন্দের মিলন রেখে গেলাম। আরেকটা কথা বলি, কমিটির দাদা ভাইরা বাবারা যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে এত সুন্দর হরিবাসর করেছে, আপনারা আশীর্বাদ করে যাবেন তাদের, তারা যেন প্রত্যেক বছর এত সুন্দর হরিবাসর করতে পারে। কারণ আপনারা তো ভক্ত, আপনারা যদি একটু একটু করে আশীর্বাদ করে যান, জানবেন এই হরিবাসরটা কিন্তু অনেক 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 বড় হতে পারে। কেমন এই আশীর্বাদ করে যাবেন, আপনাদের এই হরিবাসর যেন প্রত্যেকটা বছর হয়। আর রাধারানীর কাছে প্রার্থনা করি আপনাদের সবাইকে যেন আমার রাধারানী খুব ভালো রাখেন, সুখে রাখেন, শান্তিতে রাখেন। এবার পরে করতালি দেবো আর আমরা রাধা গোবিন্দের মিলন দর্শন করবো। অনেকটা সময় আপনাদের কাছে থাকলাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার রাধারানী সবাইকে ভালো রাখুন। হরি বল, হরি বল।